প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। আজকে তোমাদের বাংলা ব্যাকরণের একটি প্রিমিয়াম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি করার মাধ্যমে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। আসলে আমরা দেখি একটি ব্যঞ্জন বর্ণ রয়েছে, যে ব্যঞ্জন বর্ণটির নাম হচ্ছে কি চন্দ্রবিন্দু। এখন যে কোনো শব্দের মাঝখানে কি চন্দ্রবিন্দু বসানো যাবে? না। তুমি চাইলেই যে কোনো শব্দের মাঝখানে বা যে কোনো শব্দে চন্দ্রবিন্দু বসাতে পারো না। তাহলে চন্দ্রবিন্দু কোথায় বসে? চন্দ্রবিন্দু কিছু স্পেসিফিক শব্দের মধ্যে বসে। আজকে আমরা জানবো চন্দ্রবিন্দু কেন বসে। তাহলে চন্দ্রবিন্দু কেন বসে, চন্দ্রবিন্দু বসার কারণ আজকের ক্লাসে আমরা ব্যাখ্যা করব। তার আগে তোমাদের আমি একটু মনে করিয়ে দিতে চাই, আমরা গত একটি ক্লাসে আলোচনা করেছিলাম ধ্বনি ও বর্ণ নিয়ে। ধ্বনি ও বর্ণ। এখন এই যে ধ্বনি ও বর্ণ, অর্থাৎ তোমরা যদি এই যে ব্যঞ্জন বর্ণ বলো বা স্বরবর্ণ বলো, ব্যঞ্জন বর্ণ নিয়ে যদি একটু অ্যানালাইসিস করো, দেখবে ব্যঞ্জন বর্ণে তোমরা যারা 9-10 এ অধ্যয়নরত রয়েছো বা যারা একাদশ দ্বাদশে রয়েছে, তারা বিগত বছরগুলোতে পড়ে এসেছো, সেখানে এরকম আলোচনা ছিল ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। আশা করি তোমাদের মনে আছে, বা যারা এখন পড়তেছো তাদেরও জানা আছে। তাহলে নাসিক্য বর্ণ রয়েছে কিছু, যেই নাসিক্য বর্ণগুলোকে উচ্চারণের সময় নাক দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন ব্যাং, ব্যাং যখন উচ্চারণ করবা তখন কি নাকের মধ্যে এই যে উ, মূলত এই যে আমরা ক থেকে ম পর্যন্ত যে মোট 25টি স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জন জানি, এই ক থেকে ম পর্যন্ত যে স্পৃষ্ট ব্যঞ্জনগুলো রয়েছে তার মধ্য থেকে সর্বশেষ বর্ণ, অর্থাৎ আমি লিখি দেখো তোমাদের জন্য সুবিধা হবে, ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। এই যে ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণ আমরা এখানে লিখলাম। এই 25টির মধ্যে প্রত্যেকটি বর্গের 5 নাম্বার যে বর্ণটি রয়েছে তাকে আমরা বলবো নাসিক্য বর্ণ। মূলত নাসিক্য বর্ণের উচ্চারণেই চন্দ্রবিন্দু হয়। তাহলে নাসিক্য বর্ণের উচ্চারণে কিভাবে চন্দ্রবিন্দু হয় দেখো, আমরা জানি পঞ্চ, পঞ্চ শব্দ থেকে কি আসছে বলতো? পঞ্চ থেকে আসছে 5। তাহলে আমরা যখন পঞ্চ লিখব, অর্থাৎ এখানে কিন্তু কি আছে ইয় চ, তাহলে ইয় কি বলতো? একটি নাসিক্য বর্ণ না? তাহলে নাসিক্য বর্ণ হওয়ার কারণে আমরা উচ্চারণটা নাক দিয়ে করতেছি, কিন্তু এই পঞ্চ থেকে যখন আমরা 5 লিখব তখন কিন্তু এই দেখো, এই যে ইয় যোগ চ ছিল, তাই তো? তাহলে ইয়টা কি হয়ে গেছে? উঠে গেছে। যখন ইয়টা উঠে যাবে, অর্থাৎ নাসিক্য ধ্বনি বা বর্ণ উঠে যাবে, তখন আমরা চন্দ্রবিন্দু ইউজ করব। বোঝা গেছে? এরপর আমি যদি বলি গ্রাম, গ্রাম থেকে কি আছে বলতো? গাম। এই যে ম কি নাসিক্য না? নাসিক্য বর্ণ উঠে যাওয়ার কারণে গয়ের উপর কি হলো? চন্দ্রবিন্দু হলো। এরপর আমরা যদি বলি দন্ত, দন্ত থেকে কি বলতো? দাঁত। এই যে দন্তন্য ছিল, দন্তন্য উঠে গিয়ে কি হয়েছে? জাস্ট দন্তন্নয় যোগ ত ছিল, শুধু এখানে ত রয়েছে, এখানে দন্তন্য, অর্থাৎ নাসিক্য বর্ণটা উঠে গিয়ে এখানে কি হয়ে যাবে? চন্দ্রবিন্দু হয়ে যাবে। বোঝা গেছে? এরকম হাজার হাজার শব্দ রয়েছে। আমরা আরো কিছু শব্দ নিয়ে কথা বলি দেখো। অঙ্কন যদি বলি, অঙ্কন, অঙ্কন থেকে কি হয়? আঁকা হয়। তাহলে এই যে অঙ্কনে কি ছিল? উঁ ছিল না? উঁটা কি একটা নাসিক্য বর্ণ না? তাহলে উঁ উঠে গিয়ে কি হয়েছে? এখানে আঁকা। এই যে নাসিক্য বর্ণ উঠে যাওয়ার কারণে আমরা চন্দ্রবিন্দু দিলাম। এরপর আমরা যদি বলি ষণ্ড, এখানে মূর্ধন্যর সাথে কি ড যুক্ত রয়েছে, ষণ্ড থেকে কি হয়? সার হয়। তাহলে এই যে সার বানানে কেন চন্দ্রবিন্দু দেই? কারণ হচ্ছে এখানে যে মূর্ধন্য ন ছিল, মূর্ধন্য ন একটি নাসিক্য ধ্বনি বা বর্ণ। তাহলে এই যে দেখো এখানে যে শব্দগুলো লিখলাম, এরকম অসংখ্য শব্দ রয়েছে যে শব্দগুলোতে আমরা চন্দ্রবিন্দু ইউজ করি। তাহলে কি কারণে আমরা চন্দ্রবিন্দু ইউজ করি? আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে যে শব্দগুলোতে
নাসিক্য বর্ণ থাকবে, নাসিক্য বর্ণ উঠে গিয়ে যদি সেই শব্দটাকে আমরা অন্য কোনো ভাবে রূপান্তর করি, যেমন এখানে করলাম দেখো, পঞ্চ থেকে পাঁচ, তারপর হচ্ছে গ্রাম থেকে গা, অঙ্কন থেকে আকাশ, ষণ্ড থেকে সার, দন্ত থেকে দাঁত। তাহলে এই শব্দগুলোতে দেখো প্রত্যেকটি শব্দের পূর্বের অবস্থানে কি রয়েছিল, একটি করে নাসিক্য বর্ণ রয়েছিল, নাসিক্য বর্ণ উঠে গিয়ে চন্দ্রবিন্দু হয়েছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে তোমরা সকলে বুঝতে পেরেছো আমরা একটি শব্দের মধ্যে কেন চন্দ্রবিন্দু বসাই। ঠিক আছে? সো এরকম অসংখ্য অগণিত টেকনিক এবং ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক সমূহের ক্লাস পেতে এখনোই আমাদের পেজকে ফলো করে সাথে থাকো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা এখনই সাবস্ক্রাইব করো যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।